হ্যালো এভরিওয়ান। আজ আমরা জানবো রোবোটিক অ্যাফার্মেশন নিয়ে। রোবোটিক অ্যাফার্মেশন নিয়ে এর আগেও অনেকবার আমি বলেছি। আবার বলি কেন কি রোবোটিক অ্যাফার্মেশনে এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়। সো চলো জেনে নেওয়া যাক রোবোটিক অ্যাফার্মেশন সম্বন্ধে। রোবোটিক অ্যাফার্মেশনের সাহায্যে আমরা যে কোনো কিছু খুব সহজেই অ্যাট্রাক্ট করতে পারি। রোবোটিক অ্যাফার্মেশন এমন একটা জিনিস যে যেখানে আমরা কোনো কিছু ফিল না করে, কোনো কিছু ভিজুয়ালাইজ না করে আমরা খুব সহজেই কিন্তু অ্যাট্রাক্ট করে নিতে পারি আমাদের ডিজায়ার উইশকে। ঠিক আছে? তো সেখানে আমাদের কোনো কিছু ফিলিংস আনতে হয় না, সেখানে আমাদের কোনো কিছু ভিজুয়ালাইজ করতে হয় না, সেখানে আমাদের পজিটিভ থাকতে হয় না। শুধুমাত্র সেটা রোবটের মতো সবসময় অ্যাফার্মেশন করে যেতে হয়। সবসময় না, তুমি যদি দিনে যে কোনো একটা টাইম নির্ধারণ করো, তো সেইটুকু টাইমের মধ্যে করলেই হবে। লাইক তুমি দিনে যে কোনো 10 মিনিট ঠিক করলে যে আমি এইটুকু সময়টা রোবোটিক অ্যাফার্মেশন করব। তো সেটা তুমি কন্টিনিউয়াসলি কয়েকদিন করতে পারো। ঠিক আছে? এবার তুমি যদি এটা করে রাখো যে না আমি দিনে সারাদিন করব, তো সেটাও তুমি করতে পারো। সেটা আরও খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। ঠিক আছে? এটা তোমার উপর ডিপেন্ডেন্ট যে তুমি কীভাবে করবে। সেটা তোমার নিজের শিডিউল অনুযায়ী তোমাকে নিজেকে বানিয়ে নিতে হবে। সেকেন্ড, যে এটা কত তাড়াতাড়ি রেজাল্ট দেয়, এটা খুব ফাস্ট রেজাল্ট দেয়। সেটা পুরোটাই ডিপেন্ড করে তোমার নিজের এনার্জির ওপর, যে তুমি কতটা এখানে এনার্জি দিতে পারছো, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যদি বলি যে রোবোটিক অ্যাফার্মেশন কি পার্মানেন্ট হয়? অবভিয়াসলি পার্মানেন্ট হয়। ঠিক আছে? রোবোটিক অ্যাফার্মেশন আমরা করি, ঠিক আছে? যখন করি তখন যখন আমাদের উইশ ফুলফিলমেন্ট পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আমাদের মাইন্ড অলরেডি, সাবকনসিয়াস মাইন্ড অলরেডি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড শুধুমাত্র যে ভাষা বোঝে সেটা হচ্ছে রিপিটেশন। রিপিটেশন ইজ দ্য কি অফ সাবকনসিয়াস মাইন্ড। ওকে? তো রিপিটেশনের মাধ্যমে যখন আমরা বারবার কোনো কিছু মেসেজ দেবো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি আমাদের আমাদের রিয়ালিটিতে 3Dতে চলে আসে। ঠিক আছে? সো রোবোটিক অ্যাফার্মেশন খুব দ্রুত রেজাল্ট দেয়। অবশ্যই